কত সুন্দর কাঁকড়াটা রান্না হয়েছে, আর রঙটাও অপূর্ব হয়েছে। তো আমার মতো এরকমভাবে সবাই কাঁকড়া রান্না করো। আমার চ্যানেলের পাশে থেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকে কাঁকড়া এনেছে, কাঁকড়াটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে বলে মেয়ে কাঁকড়া, নাকি মেয়ে কাঁকড়া খেতে খুব স্বাদ। তো আমি কী করে কাঁকড়াটা রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এবার তো আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়ার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে নুন আর হলুদ দেবো। এবার আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কাঁকড়াগুলোকে আর আলাদা করে ভাজি না, এর মধ্যেই আমার কষা হয়ে যাবে। আমি কাঁকড়াগুলোকে আর আলাদা করে ভাজি না, আমার এর মধ্যেই কষা হয়ে যায়। আমি এইভাবে এবার কাঁকড়াগুলোকে খুব ভালো মতন কষতে থাকবো। কাঁকড়াগুলো ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে আমি ভাজা ভাজা করছি। এবার আলুটা দিয়ে দেবো আর আদার রস দেবো। দেখো, আলু আর আদার রস দিয়ে দিয়েছি, আর কষতে কষতে রঙটাও খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো।